আসসালামু আলাইকুম। শীতের দিনের সবচেয়ে প্রিয় তরকারি লাউ চিংড়ি। এটা শীতের সিজনেই লাউটা স্বাদ বেশি, তাই আমি আজকে লাউ চিংড়ি রান্না করতেছি। চিংড়ি মাছটা কেটে হালকা ভাজা দিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছের কাটা আমি অন্যান্য রেসিপিতে দেখেছি, তাই এখন আর কাটা দেখাইলাম না। এখন শুধু চিংড়ি মাছ কেটে হালকা ভেজে নিয়েছি। আমি লাউ আস্তা ধুয়ে কেটে নিয়েছি, তবে পুরা লাউটা দিব না, 4 ভাগের 3 ভাগ লাউ নিয়েছি এখানে। চলুন আমরা ঝটপট করে লাউ চিংড়ি রান্না শেষ করি। প্রথমেই তেল দিব, 1 কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কিছু পেঁয়াজ কুচি দিব। শীতের কোনো তরকারিতে পেঁয়াজ কম দিয়ে পেঁয়াজ কলি ব্যবহার করা যায়, আর লাউয়ের মধ্যে অবশ্যই পেঁয়াজ কলি দিব, সেজন্য আমি পেঁয়াজটা একটু কম দিয়েছি। পেঁয়াজ একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করব 1 চামচ রসুন, হলুদ কম 1/2 চামচ, জিরা 4 চামচে 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, কারণ লাউটা মিষ্টি মিষ্টি হবে, সেজন্য মরিচের গুঁড়া কম, লবণ স্বাদ মতো। প্রথমে 1 চামচ দিব, পরে আবার দেব। মশলা যাতে না পুড়ে সেজন্য একটু পানি। মশলাটা একটু কষাবো। এখন চিংড়িগুলো দিয়ে একটু কষাবো। অল্প পানি দিব। চিংড়িটা কষানো হয়ে গেছে, তবে বেশিক্ষণ না, 2 মিনিটের মতো কষাবো, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ রাখলেই শক্ত হয়ে যাবে, সেজন্য একটু সিদ্ধ করে নিলাম। আমি আরেকটু পানি দিব, খুব বেশি পানি দিব না, কারণ লাউ থেকে পানি উঠে যাবে। লাউগুলা দিয়ে দিব, কিছু পেঁয়াজ কলি দিব, এই যে পেঁয়াজের কলিগুলা, সামান্য লবণ দিয়ে ঢেকে দিব। লাউ ভাপ সিদ্ধ হয়েছে, এখন আমি কিছু টমেটো কুচি দিব। লাউ প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলা দিয়ে দিব, কারণ চিংড়ি দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, সেজন্য আমি এখন চিংড়ি দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তবে কাঁচামরিচটা এভাবে একটু কেটে দিবেন। লাউয়ের মধ্যে অবশ্যই হলুদ কম দিয়েছি, কারণ হলুদ কম দিলে লাউয়ের রঙটা সুন্দর হয়। সবাই ভাত রেডি করেন, লাউ প্রায় হয়ে গেল, এখন খাওয়ার পালা। তবে তার আগে একটু ধনেপাতা দিব। ধনেপাতা তো অবশ্যই দিতে হবে। শীতের দিনে টমেটো ধনেপাতা ছাড়া মনে হয় কোনো তরকারির স্বাদই হবে না। টমেটো এবং ধনেপাতাটাতেই তরকারিতে স্বাদ বাড়ে। নামানোর আগে দিয়ে একটু বেরেস্তা দিব, কারণ এটার মধ্যে আলাদাভাবে ফোড়ন দিই না, তবে আমি সবসময় বেরেস্তা আগে ভেজে রাখি। বেরেস্তা ভেজে রাখলে যে কোনো তরকারিতে বেরেস্তা দেওয়ার সময় আমার কাজের সহজ হয়। বেরেস্তা এইভাবে ভেজে রাখি। তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু লাউ চিংড়ি। আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন, বেশি বেশি করে রান্না করবেন, নিজেরাও খাবেন, ছোটোদেরকেও খাওয়াবেন, কারণ চিংড়ি মাছটা বাচ্চারাও পছন্দ করবে। আর এখানে আমি যেই সাইজের চিংড়ি দিয়েছি, ইচ্ছা করলে আপনারা একটু ছোট সাইজও দিতে পারেন। যখন যেই চিংড়ি হাতের কাছে থাকে ওইটা দিয়েই রান্না করা যায়, এই জন্য কোনো বড় ছোট সাইজের ব্যাপার না।